আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। নতুন বছর সকলের কেমন কাটছে জানিও কমেন্টে না হয়। আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা কোন বিষয়ে হতে চলেছে আশা করি থাম্বনেল দেখে এতক্ষণে অনেকেই বুঝে গেছো। আর যারা বোঝোনি চলো তাদের জন্য একবার বলেই দিই, আজকের ব্লগটা বিশেষত হতে চলেছে ইউনিভার্সিটির পিকনিককে ঘিরে। আমাদের কাছে ইউনিভার্সিটির পিকনিক বা কোনো অনুষ্ঠান মানে মজা, খাওয়া দাওয়া আর সকলের সাথে হই হই। তো সব কিছুই রয়েছে আমার ব্লগটার মধ্যে। তোমরা আর বেশি অপেক্ষা না করে তাড়াতাড়ি যাও, ব্লগটা কি এনজয় করো। স্টার্ট হচ্ছে, হাই করো। গত বছরের মতো এবছরের ইউনিভার্সিটির পিকনিকটিও আমাদের অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের ইউনিভার্সিটির পাশে থাকা ময়দানটিতে। ইউনিভার্সিটি থেকে বাড়িটা আমাদের অনেকটাই দূর বলে আমরা কিন্তু অন টাইমে পৌঁছাতে পারিনি, কিন্তু আমাদের বন্ধু বান্ধবী এবং আমাদের সিনিয়র্স জুনিয়ররা সকলে মিলে অনেকটাই কাজ দেখি এগিয়ে রেখেছি। পৌঁছানোর পর জলখাবারে সকলকে দেওয়া হয় ঝালমুড়ি। এই একটি দিন জুনিয়র সিনিয়র সকলে হাতে হাত মিলিয়ে এত আনন্দ করতে করতে কাজ করে, দেখেও চোখ দুটো জুড়িয়ে যায়। কিন্তু যেটা না বললেই নয়, আমাদের ইউনিভার্সিটির পিকনিক হলে কোনো চিন্তার কারণ নেই রাঁধুনি নিয়ে। আমাদের ডিএসএর যিনি রয়েছেন উনি কিন্তু ভীষণ ভালো রান্না করেন, প্রত্যেকটি রান্না উনি নিজের হাতে করেছেন। ওইদিকে সকলে যখন রান্নায় ব্যস্ত, এইদিকে আমি তখন আমার শৈশবের বান্ধবীর সাথে স্মৃতিচারণে ব্যস্ত। শীতকালে ছোটবেলার ছুটির দিন মানেই হচ্ছে বিকেল 4টে থেকে বেরিয়ে সন্ধ্যে 6:30টায় ব্যাডমিন্টন খেলে বাড়ি ঢোকা। কিন্তু সেই সবই যে এখন গল্প হয়ে গেছে। যাই হোক, এইদিকে কিন্তু আমাদের জুনিয়র্সরা দেখো কেওলা পড়া এই পোড়া ড্যাম্পের কাছে দাঁড়িয়েও কেমন ছবি তুলছে। আসলে কি বলতো, এই ছবিগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবনের মতো। নতুন বিবাহিত আমাদের রিম্পা, তার জীবনের যে একটু হলেও সংসারের প্রভাব পড়েছে তা আমরা হাতে খুন্তি দেখে বেশ ভালোই বুঝতে পারি। বসে বসে গল্প করে বেশ কিছুক্ষণ বোর হওয়ার কারণে আমরা এরপর শুরু করি ছোটাছুটি করতে, মানে ছোটবেলার সেই সব খেলাগুলোর স্মৃতিচারণ হচ্ছিল। এরপর খেলার শেষে আমাদের স্যারদের উদ্যোগে শুরু হয়েছিল সকলের জন্য মিউজিক্যাল চেয়ার। এটা প্রথমে হচ্ছিল জুনিয়রদের জন্য, আর জুনিয়রদের পরে হয়েছিল আমাদের। এই যে মজার ছলে নাচতে নাচতে মাথায় ডেক নিয়ে যে আসছে, সে হচ্ছে আমাদের জয়দেব দাদা। খুবই মজার মানুষ, যার কথা না বললেই না। সকলকে মুড়ি বেঁচে যাওয়ার কারণে ওয়ার্ম আপ করানোর পর একটু মুড়ি খাওয়ানোরই প্রচেষ্টা চলছিল ওখানে। যাই হোক, এরপর শুরু হয় আমাদের মিউজিক্যাল চেয়ার। আর ফাইনালি আমি উইনার হয়ে যাই, যদিও লাস্ট পার্টটা আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমার কাছে কোনো ক্লিপ ছিল না। এরপর শুরু হয় আমাদের সিনিয়রদের মিউজিক্যাল চেয়ার, আর তারপর অন্যদিকে কিন্তু খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করাও শুরু হয়ে যায়। এদিকে রান্নাও সব কমপ্লিট। চলো রান্নার মেনুটা তো একবার শুনিয়েই। তার আগে দেখো আমাদের এইদিকে ক্লাসমেটরা, মানে আমাদের মৌসুয়া, অনুশ্রী, কি সুন্দর পাঁপড় ভাজছে। ইউনিভার্সিটির পিকনিক হোক কি অনুষ্ঠান, খাওয়া দাওয়া একেবারে পিওর বাঙালি। ভাত, ডাল, পোস্ত, চিকেন, পনির, মাছ, মিষ্টি, পাঁপড়, চাটনি আর কত কি। হাই গাইস, হ্যাঁ আজকে আমাদের কেন ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের পিকনিক চলছে আজকে। হ্যাঁ তারই খাওয়া দাওয়া চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, ভাত, পোস্ত, মাংস পড়ে গেছে। কি বলছিস? পোস্ততে খেজুর। খেজুর, বাহ 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 বাহ। হ্যাঁ দে দে দে, আমি ব্লগ করছি। ভিডিও করার জন্য লুকিয়ে লুকিয়ে, এদিকে টিচাররা আসে বলে ওরা এখানে লুকিয়ে ভিডিও বানাচ্ছে। এক ব্যাচ খাবার খেয়ে ওঠার পর দ্বিতীয় ব্যাচ তো বসে গেছিল। অন্যদিকে আমাদের স্যার হচ্ছেন মাটির মানুষ, উনি তো মাটিতেই বসে পড়েছেন সকলকে নিয়ে। দ্বিতীয় ব্যাচ ওঠার পর ফাইনালি আমরাও বসে গেছি, আর আমাদের সময় ছিল বেশ কয়েকটি মাত্র স্টুডেন্ট। ওই ওনাকে দে দে দে, তোর ভিডিও হচ্ছে। হ্যালো, আমি চাটনি দিচ্ছি, দাও। আমাদের সিনিয়র দাদা দিদিরা তো আমাদেরকে রেঁধে বেড়ে খাইয়ে দিয়েছে, এরপর পালা ছিল আমাদেরকে তাদেরকে দিয়ে খাওয়ানো। তো আমি এখানে সকলকে মাছ সার্ভ করছি, দেখতেই পাচ্ছ।
এই দুটো মাছের মাথা আমি কাকে দেব এই নিয়েও বেশ বিতর্ক শুরু হয় সকলের মধ্যে। দুটোই দেবো। রাহুল দা তো জায়গা না হলে মিষ্টি নাই, বলছিস এরকম বন্ধ করো না, এরকম আপ্যায়ন না দেখিস না, কিছু বল না, এত যত্ন আদর বাবারে মানে জীবনেও দেখিনি, অতিরিক্ত আদর আছে। সেই ওরা খেলি না। আর রাহুল দা কিছু বলতে চাও? তুমি মাছ নিয়েছো কিন্তু তোমাকে মাছটা উদ্ধার করতে হবে। খাইছি অনেক টাকা। মিথ্যা কথা, মাছের কিছু খেলো না, ওই যে কোনটা খাওয়া ছিল সেই জায়গাটা খাই নিয়েছি। আর মাছগুলো কোনো রকমে সকলকে গতিয়ে শেষ করলেও এদিকে মিষ্টি নেওয়া হয়েছে ঠেলাঠেলি। সকলেই মিষ্টি খেতে বেশ ভালোবাসে, কিন্তু রসগোল্লা খুব একটা কারোর প্রিয়। তো খাওয়া দাওয়া শেষে আমাদের হয় ফটো সেশন। মৌসু আর রাহালা আমাদের সিনিয়ররা লেগেছিল বাসন ধুতে, এদিকে আমরা গেছিলাম বাসনগুলো এক এক করে ওখান থেকে নিয়ে আসতে। সময় বেজে গেছিল প্রায় 4:30। এই দিন যেহেতু আমাদের লাস্ট বাস ছিল 5টায়, তাই আমাদেরকে তো তাড়াহুড়ো করে বাড়ি বেরোতেই হতো। তো আজকের মতো ভিডিওটা এতটাই। তোমাদের এই পিকনিক ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও, একটু লাইক করে। বাই।